হার্দিক রাহুলের পাশে নেই বিরাট কোহলি। দুই ক্রিকেটার ব্যক্তিগত মত দিয়েছেন। টিম ইন্ডিয়ার সদস্যরাই বক্তব্য সমর্থন করে না, বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইরন রয় বর্মন রয়েছেন টেলিফোনে। ইরন, এই যে হার্দিক রাহুলের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই একটা শোরগোল পড়ে গিয়েছে, তারপর ভারত অধিনায়কের এরকম একটা স্পষ্ট বক্তব্য যে তারা ব্যক্তিগত মতামত দিয়েছেন, কোথাও কি জেনে বুঝেই এই বিতর্কের মধ্যে নিজেকে জড়ালেন না বিরাট কোহলি? দেখো, একদমই যে আজকে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন, মানে আগামীকাল থেকে যে ওয়ানডে ম্যাচ শুরু হচ্ছে, সেখানে বিরাটকে প্রশ্ন করা হলে বিরাট কিন্তু পরিষ্কার জানিয়ে দেন হার্দিক এবং রাহুলের যে মতামত টিভি শোতে, সেটা পরিষ্কার তাদের ব্যক্তিগত মতামত। এই মতকে সমর্থন করা হয় না টিমের পক্ষ থেকে, এবং এটা কাউকে আঘাত করেছে বা মানুষকে আঘাত করার মতোই মন্তব্য। তাই সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল তাদের পাশে নেই এবং তারা সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে, অর্থাৎ তাদের কোনো নির্বাচন হয় কিনা, সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে সেই বুঝে ম্যাচ খেলানোর দিকে তারা তাকিয়ে রয়েছে। এই মতের সঙ্গে বিরাট কোহলিরা একমত নন, এটা স্বভাবতই। কারণ ব্যক্তিগত টেলিভিশন শোতে কি কোনো ক্রিকেটার যদি তার নিজের মতামত প্রকাশ করেন, সেটা টিম ইন্ডিয়ার দায়ভার পড়ে না। কিন্তু বিশেষ করে যে মন্তব্য হার্দিক পান্ডিয়া রাহুলরা করেছেন, যে সেক্রেট মন্তব্য এবং যে মন্তব্যগুলো অশ্লীল এবং কুরুচিকর, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় বোর্ড কিন্তু যথেষ্ট তৎপর। তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই 2 ম্যাচের নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু আরো কঠিন শাস্তি হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু অনিরুদ্ধ চৌধুরী বোর্ডের তরফ থেকে তারাও কিন্তু চিঠিতে জানিয়েছেন যে এই বিষয়ের পর কিন্তু তারাও সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে কি শাস্তি দেওয়া যায়, এবং এই শাস্তি যতটা কঠোর এবং যতটা এমন একটা শাস্তি যাতে ভবিষ্যতে কোনো ক্রিকেটাররা এরকম মন্তব্য করার আগে কিন্তু আরো কয়েকবার ভাবে এবং এরকম টক শোতে গেলে অনুমতি ছাড়া বা অনুমতি না নিয়ে যেন না যায়। অনেক ধন্যবাদ ইরন।